শামীম ওসমান ভাই কইছে যে মাদকের জিরো টলারেন্স। আই এম ব্যাক। ধন্যবাদ, চালাই যান। তিনি অনলাইন ক্যাসিনো জগতের একক অধিপতি সেলিম মিয়া ওরফে সেলিম প্রধান। ঢাকার গুলশান থেকে গ্রেপ্তার হওয়া এই ব্যক্তি শুধু একজন ক্যাসিনো ব্যবসায়ী নন, বরং বাংলাদেশের একাধিক অপরাধ চক্রের হোতা। অনলাইনে কয়েন বিক্রির মাধ্যমে তিনি পরিচালনা করতেন ক্যাসিনো। থাইল্যান্ডের পাতায়া থেকে নিয়ন্ত্রণ করতেন দেশের অনলাইন জুয়ার সাম্রাজ্য। ঘরে বসেই মানুষকে আসক্ত করতেন জুয়ার ফাঁদে। এই ব্যবসা থেকে কামিয়েছেন কোটি কোটি টাকা, যা পাচার করেছেন জাপান, থাইল্যান্ড ও আমেরিকার বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে। রূপগঞ্জের যত ব্যবসা আছে এই ব্যবসা টাকা যায় কই, কার কাছে যায়? রূপালী ব্যাংক থেকে 100 কোটি টাকার ঋণ নিয়ে আত্মসাৎ করেন সেলিম। শিল্প গড়ার নামে নেওয়া ঋণের টাকায় তিনি গড়ে তোলেন তার অপরাধ সাম্রাজ্য। এক পর্যায়ে দেশ ছেড়ে চলে যান বিদেশে। জাপানে স্থায়ী বসবাস গড়েন, কিন্তু অর্থ আত্মসাতের অভিযোগে সেখানে কালো তালিকাভুক্ত হন। জাপান থেকে বহিষ্কৃত হয়ে চলে যান আমেরিকায়। সেখানে একজন আমেরিকান নারীকে বিয়ে করে জাপানে ফেরার চেষ্টা করলেও শেষ পর্যন্ত ব্যর্থ হন এবং গ্রেপ্তার হয়ে বাংলাদেশে ফেরত আসেন। অর্থ পাচার ও অবৈধ সম্পদের মামলায় 4 বছরের কারাদণ্ড হলে বেশি দিন কারাগারে থাকেননি। মুক্তি পেয়ে ফের সক্রিয় হয়ে ওঠেন গুলশানের একটি স্পা সেন্টারের আড়ালে। তার স্পা সেন্টার, বিউটি পার্লার ও ভিআইপি ক্লাবগুলোতে চলত নারী সরবরাহ ও অনৈতিক কর্মকাণ্ড। এসব স্থানে উচ্চপদস্থ ব্যক্তিদের নিয়মিত যাতায়াত ছিল বলে জানিয়েছে গোয়েন্দা সংস্থা। রাজশাহী ও সীমান্ত এলাকার গবাদি পশুর, খাটাল, মাদক ও জাল টাকার সিন্ডিকেটেরও নেতৃত্ব দিতেন সেলিম প্রধান। প্রশাসনের কিছু দুর্নীতিবাজ কর্মকর্তার সহযোগিতায় প্রতি মাসে লাখ লাখ টাকা চাঁদা তুলতেন। 2 বছরে সীমান্ত এলাকা থেকেই সংগ্রহ করেছেন প্রায় 2 কোটি টাকা চাঁদা। যে মানুষে বাংলাদেশের নেতা হইব তার শুরুটা হলো চুরির থেকে, ডাকাতি থেকে। তোর নামে একটা সন্দেহবাজে মামলা ঢুকাই দিবি, যাতে তুই এলাকা নাই দেব। এইটা প্রধান পাইছে থাকতে হইতে দেবে। প্রধান ইজ ব্যাক। গোয়েন্দা সূত্র জানায় সেলিম প্রধানের রয়েছে মোট 5 জন স্ত্রী। একজন রাশিয়ান, একজন জাপানি, একজন আমেরিকান এবং 2 জন বাংলাদেশি। তার সর্বশেষ স্ত্রী অর্থাৎ 5ম স্ত্রী বর্তমানে সহকারী কাস্টম কমিশনার হিসেবে কর্মরত আছেন চট্টগ্রাম কাস্টম হাউসে। তিনি গড়ে তুলেছিলেন P24 লিমিটেড নামে একটি গেমিং কোম্পানি, যার অফিস রয়েছে ঢাকার গুলশানে। থাইল্যান্ডে তার রয়েছে 7টি কোম্পানি, আর বিদেশের 4টি ব্যাংকে রয়েছে অস্বাভাবিক পরিমাণ লেনদেন। দুর্নীতি দমন কমিশন এরই মধ্যে তার সব স্থাবর অস্থাবর সম্পদ জব্দ করেছে এবং অর্ধশত ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করেছে। সেলিম প্রধানের উত্থান এবং পতনের গল্প শুধু একজন ব্যক্তির নয়, বরং বাংলাদেশের অনলাইন অপরাধ জগতের ভয়াবহ ও বিস্তৃত বাস্তবতার প্রতিচ্ছবি। এই ধরনের অপরাধীরা যতদিন না কঠোরভাবে দমন হবে, ততদিন অনলাইন ক্যাসিনো, চাঁদাবাজি আর মাদকের কালো জগৎ থেকে বেরিয়ে আসা সম্ভব নয়। এস.এম. শামীম, সুখবর। সুখবর, সুসংবাদ সুদিনের।